আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভিটামিন ডি ঘাটতি নিয়ে কথা বলবো, কারণ এটি বিশ্বব্যাপী, এমনকি আমাদের দেশেও বিশেষ করে শহরাঞ্চলে একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ভিটামিন ডি ঘাটতি প্রকৃতপক্ষে একটি নীরব মহামারী। সারা বিশ্বে যেমন ঘাটতি, আমরা আমাদের দেশের জনগণের মধ্যেও এটি কিন্তু পাচ্ছি। এই ভিটামিন ডি কে সূর্যের ভিটামিন বলা হয়, কেননা সূর্যের আলো যখন আমাদের ত্বক বা স্কিনে এসে পড়ে, তখন সেটি থেকে স্কিনে এই ভিটামিন ডি সিনথেসিস বা তৈরি হয়। এর ঘাটতি হয় বিভিন্ন কারণে, আর ঘাটতি হলে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। হাড় দুর্বল হতে পারে, হাড়ে ব্যথা হতে পারে, দাঁতের সমস্যা হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, এমনকি মানসিক স্বাস্থ্যেরও অবনতি হয়। কাজে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা শুনব যে আমাদের দেশে বাস্তব চিত্রটি কী। দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্কদের মধ্যে 60 থেকে 70% ক্ষেত্রে ভিটামিন ডির ঘাটতি রয়েছে। গর্ভবতী মায়েদের বেলায় এটি প্রায় 80 থেকে 90%। কিশোর কিশোরীদের মধ্যেও গুরুত্বপূর্ণ হারেই পাওয়া যাচ্ছে। সব মিলে এটি একটি কিন্তু বেশ মহামারীর আকার ধারণ করেছে। কাজে বিষয়টি আমাদের জানতে হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে যারা আমরা আছি এবং আগামী প্রজন্ম সবার জন্যেই কাজ করতে হবে। আমাদের এখন শুনতে হবে যে ভিটামিন ডি কেন ঘাটতি হয়। এই ঘাটতি হচ্ছে বিশেষ করে শহরাঞ্চলে অফিস আদালতেই সময়ের বেশিরভাগ কাটে, সূর্যের আলোতে যাওয়া হয় না। ছাত্রছাত্রীদেরও স্কুলে সময় কাটে, তারপর আবার প্রাইভেট পড়তে হয়, সব মিলে তারাও আবার সূর্যের আলো থেকে বঞ্চিত হয়। খেলার মাঠে যাওয়া হয় না অথবা যাওয়ার সময় পায় না। পাশাপাশি অনেকের পোশাকের জন্যও কিন্তু, বিশেষ করে মহিলাদের পোশাকের কারণেও ভিটামিন ডি তৈরি হওয়ার মতো পরিবেশ তৈরি হয় না। যদিও খাদ্যের মধ্যে রয়েছে ভিটামিন ডি, যেমন সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোতে, কিন্তু এটি আমাদের চাহিদার মাত্র 10 ভাগ পূরণ করতে পারে। 90 ভাগ পূরণ হবে সূর্যের আলো থেকে। কাজে আমাদের সূর্যের আলোর কাছে যাওয়া ছাড়া বিকল্প নাই। আমরা কিভাবে এটির সমাধান করতে পারি? আর ভিটামিন ডি যখন ঘাটতি হয়, তখন আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রোগও কিন্তু তৈরি হচ্ছে। যেমন শিশুদের বেলায় রিকেটস বা তার হাড় বেঁকে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। বয়স্কদের মধ্যে অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া, অস্টিওম্যালাসিয়া, বিভিন্ন ধরনের সমস্যা আসে, যেগুলোতে হাড়ে ব্যথা হয়, হাড় ভেঙে যেতে পারে। কাজেই এই পরিস্থিতিগুলো কিন্তু যথেষ্ট দুর্যোগ ডেকে আনতে পারে। তো আমরা জানলাম যে কিভাবে তৈরি হয়, আর আমাদের এখন কি করণীয় সে বিষয়টি একটু শুনে নেই। আমাদের অবশ্যই অভ্যাস পাল্টাতে হবে। শিশু কিশোর বয়স্ক সবাইকে অন্তত একটা সময় সূর্যের আলোতে যেতে হবে। দৈনিক যদি 30 থেকে 40 মিনিট কেউ সূর্যের আলোতে যায়, তাহলে কিন্তু এই অভাব পূরণ করা সম্ভব। তবে সেই সূর্যের আলোটি একটু যথেষ্ট মাত্রায় থাকা উচিত, কারণ যখন ছায়া হয়ে যায় তখন কিন্তু ওই সূর্যের আলোতে আর সেরকম গুণমান পাওয়া যাবে না। এছাড়াও আমাদের পোশাক এমন হবে যাতে আমাদের কিছুটা সূর্যের আলো আমরা পেতে পারি। আমাদের খেলাধুলার অভ্যাস করতে হবে, আমাদেরকে আউটডোর অ্যাক্টিভিটিস করতে হবে, এবং খাবারের মধ্যে যেগুলোতে রয়েছে ভিটামিন ডি সেগুলো আমাদের বাড়াতে হবে। এরপরেও যদি দেখা যায় যে না, ভিটামিন ডি ঘাটতি রয়েছে, সেটি টেস্ট করার মাধ্যমে প্রমাণিত হয়, অথবা যদি লক্ষণ থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে ঔষধ খাওয়ার পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই সূর্যের আলোর সংস্পর্শে যেতে হবে। ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনি খেতে পারেন ডাক্তারের পরামর্শে, কিন্তু অবশ্যই অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সূর্যের আলোকে আমরা কিভাবে গ্রহণ করতে পারি সেই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্য, চারপাশে বন্ধুবান্ধব এবং সমাজে সবাইকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে, যাতে আমরা ভিটামিন ডি ঘাটতিতে এ ধরনের বড় ধরনের সমস্যার মধ্যে না পড়ি। সবাইকে ধন্যবাদ।